মালয়েশিয়া থেকে চীন, দুটি সফর, দুটি রাষ্ট্র, কিন্তু একটি লক্ষ্য, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় কূটনীতি আর শুধু রাষ্ট্রীয় সৌজন্যের বিষয় নয়, এটি এখন অর্থনীতি, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং ভূরাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সেই বাস্তবতায় বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে এগোচ্ছে বাংলাদেশের নতুন কূটনৈতিক যাত্রা। প্রথম গন্তব্য মালয়েশিয়া। প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মীর ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের শক্ত ভিত। তাই এই সফরের সবচেয়ে বড় গুরুত্ব শ্রমবাজার। নিরাপদ অভিবাসন, নতুন কর্মসংস্থান, দক্ষ জনশক্তি রপ্তানি এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে। লক্ষ্য একটাই, বিদেশে কর্মসংস্থান বাড়বে, কিন্তু কমবে না শ্রমিকের মর্যাদা। এরপর চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে। শিক্ষা, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ এবং মানব সম্পদ উন্নয়ন, প্রায় সব কৌশলগত খাতেই বিস্তৃত হচ্ছে দুই দেশের সহযোগিতা। বাংলাদেশ শুধু বিনিয়োগ চায় না, বাংলাদেশ চায় প্রযুক্তি, চায় দক্ষতা, চায় শিল্পায়ন, চায় রপ্তানি নতুন বাজার। এটাই নতুন সমীকরণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল। ফলে এই অঞ্চলের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ শুধু ঢাকা নয়, নজরে রাখছে ওয়াশিংটন, বেইজিং, নয়াদিল্লি এবং বিশ্বের বড় বড় শক্তিগুলোও। কিন্তু বাংলাদেশের অবস্থান স্পষ্ট, কারো বলয় নয়, কারো বিরুদ্ধেও নয়। সম্পর্ক হবে সবার সঙ্গে, কিন্তু অগ্রাধিকার পাবে বাংলাদেশের স্বার্থ। এই কূটনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ। আজকের বিশ্বে শক্তিশালী রাষ্ট্র সেই যে নিজের স্বার্থকে সবচেয়ে ভালোভাবে রক্ষা করতে পারে। আর সেই লক্ষ্যেই মালয়েশিয়া থেকে চীন বাংলাদেশের কূটনীতির নতুন সমীকরণ লিখছে এক নতুন অধ্যায়। একটি অধ্যায় যেখানে প্রতিটি বৈঠক শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি চুক্তি একটি সম্ভাবনা, প্রতিটি অংশীদারিত্ব একটি নতুন সুযোগ, আর প্রতিটি পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটিমাত্র অঙ্গীকার: বাংলাদেশ ফার্স্ট।